আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয়, শরীয়তপুর। আমরা ঈদ আজকে আমরা ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 উপর একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমরা রেগুলারলি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মোবাইল কোর্টটা পরিচালনা করে থাকি এবং এই মোবাইল কোর্টে ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর মোবাইল কোর্টে সবসময় আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেন আমাদের সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর মহোদয়। উনি এই মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। আমরা এই মোবাইল কোর্টের একটা ধারায় তাকে আজকে এই ইটভাটায় আমরা জরিমানা আরোপ করেছি 1 লক্ষ টাকা, এবং উনি তাৎক্ষণিকভাবে 1 লক্ষ টাকা পরিশোধ করেছেন। সেই অভিযোগটা ছিল, আমাদের আইনে বলা আছে, এই আইনের 8-3 অনুধারায় বলা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। যেসব ইটভাটা এই আইন প্রবর্তনের পূর্বে স্থাপন করা আছে তাদেরকে 2 বছরের একটা নোটিশ, 2 বছরের মধ্যে এই ইটভাটাটা স্থানান্তরের একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে একটা নোটিশও প্রদান করা হয় পরিবেশ অধিদপ্তর থেকে। তারপরও ওনারা 2 বছর অতিক্রান্ত অনেক আগেই হয়ে গেছে, 2023 সালে। তার প্রেক্ষিতে ওনারা এই ইটভাটাতে স্থানান্তর করেননি এবং কোনো যথাযথ পদক্ষেপও নেন নাই। সে এরই ফলশ্রুতিতে পরিবেশ অধিদপ্তর এই ইটভাটাটির লাইসেন্স বাতিল করে। তারই অংশ হিসেবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা ঘটনাটা সরেজমিনে তদন্ত করি এবং দেখি কাগজপত্রগুলো। দেখে ওনারা কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই, প্লাস সরেজমিনে আমরা যখন দেখি তখন আমরা ঘটনার সত্যতা পাই। এই ঘটনার সত্যতা পাওয়ার প্রেক্ষিতেই তার রেসপন্স হিসেবে আমরা এই ইটভাটার কার্যক্রমটা বন্ধ রাখার জন্য আমরা তার কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছি এবং আমরা ইটভাটার আংশিক কিলনের একটা অংশ আমরা মানে ধ্বংস করেছি এবং তাকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। তিনি তাৎক্ষণিকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আমাদেরকে দিয়ে পরিশোধ করেছেন। তো এটাই ছিল আমাদের অভিযোগের টোটাল মোবাইল কোর্টের বিষয়বস্তু।